এখন আমরা কথা বলবো হচ্ছে উইশ এর ব্যবহার নিয়ে। উইশ যদি কোনো বাক্যে থাকে কম্পিটিটিভ সেন্টেন্সে, আমরা নিশ্চয়ই এইচএসসি লেভেলের কম্পিটিটিভ সেন্টেন্সের একটা টপিক পয়েন্ট নিয়ে কথা বলতেছি। উইশ যদি উইশ বাক্যে থাকে সেক্ষেত্রে আসলে আমরা কিভাবে কম্পিটিটিভ সেন্টেন্সটা করব। 2024 এবং 23 সালের সম্ভাব্য সবগুলো বাক্য নিয়ে সবগুলো বোর্ড থেকে যে কটা পেয়েছি আমি এটা করেছি, ঠিক আছে। বাক্য সহকারে বলি মনে থাকবে, মিনিং সহকারে বললে মনে থাকবে। আমাদের আমি মনে করি গ্রামারের জন্য বেসিক্যালি কোনো রুলস দরকার না, অর্থটা বুঝতে পারলে আমাদের খুব বেশি উপকারে আসবে। চাইল্ডহুড ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ লাইফ। বাল্যকাল বা শিশুকাল হচ্ছে আমাদের লাইফের স্বর্ণযুগ। হ্যাঁ, স্বর্ণযুগ। আই উইশ, তার মানে আমাদের নিশ্চয়ই কম্পিটিটিভ সেন্টেন্সে যদি আগে কোনো বাক্য দেয়া থাকে, আমি আগেও বলেছি, আমাদের এই আগের বাক্যের আলোকে একটা বাক্য দিতে হয় সাধারণত, এবং এটাই উপযুক্ত। কিন্তু পরীক্ষা পাশ করে দেওয়ার জন্য দেখা যাচ্ছে একটা বাক্য হয়ে গেলেই বেসিক্যালি নাম্বার দিয়ে দেয় বোর্ডে, মোটামুটি টাচ হইলেও পাস করা যাবে। কিন্তু ভালো মার্কস পাওয়ার জন্য অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে উই শুড হ্যাভ সাম কানেকশন উইথ দ্য প্রিভিয়াস সেন্টেন্সেস। আগের সব বাক্যগুলোর সাথে আমাদের রিলেশন থাকাটা জরুরি। চাইল্ডহুড ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ লাইফ। বাল্যকাল জীবনের খুবই তোমার স্বর্ণযুগ একটা। আই উইশ, আমার ইচ্ছা আমি যদি আবার শিশু হতে পারতাম, তাই না? তাহলে বোঝা গেল উইশ থাকলে পরবর্তী যে বাক্যটা হবে ওই বাক্যটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আমি একটু বলে রাখি, যদি উইশের জায়গায় ডাব্লিউ এইচ ইডি থাকতো তাহলে অবশ্যই পরবর্তী বাক্যটা পাস্ট পারফেক্ট হতো। ইন্টার লেভেলে আমি খুব কম দেখেছি বা দেখি নাই বলবো, বোর্ড প্রশ্ন পরীক্ষাগুলোতে উইস্টের পরবর্তী কোনো বাক্য আছে। যতগুলো বাক্য কম্পিটিটিভ সেন্টেন্স দেখেছি আমি ম্যাক্সিমাম বা প্রায় সবই আমার মনে করো না যে উইস্ট দেখেছি। এটা ইউনিভার্সিটি এডমিশন লেভেলে উইস্ট থাকতে পারে। সরি, আই উইশ থাকলে আমাদেরকে যে বাক্যটা দিতে হতো আমাদের এটা পাস্ট পারফেক্ট অর্থ হতো। যেমন আই উইশ আই হ্যাড বিন আ চাইল্ড এগেইন। আর যদি শুধু উইশ থাকে, জাস্ট খালি আমরা পাস্ট দিব, আই উইশ আই ওয়ার আ চাইল্ড এগেইন। এগেইন নাও দিলে হয়, সুন্দর জন্য দিলাম আর কি। খেয়াল রাখতে হবে আমাদের বাক্যটা হওয়া জরুরি, সঠিক বাক্য। তো কি লিখলাম, আই উইশ আই ওয়ার এ চাইল্ড এগেইন। আমার ইচ্ছা আমি যদি আবার শিশু হতে পারতাম। পূর্বের বাক্যের আলোকে আমরা এই কথাটাই বলতে পারি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আই উইশ, না এটা লিখি না, এটা লিখে ফেলতে হবে। আই উইশ, আই এর সাথে তো ওয়াজ হয়, আমরা ওয়ার দিলাম কেন? এটার প্রকৃত ব্যাখ্যা আসলে কি খুব ভালোভাবে কোন জায়গায় স্পষ্ট আমি পাই নাই। তো আমরা করতে করতে শিখে গিয়েছি, তোমরা যদি পেয়ে থাকো আমাকে জানাবো কমেন্টের মাধ্যমে। ছোটবেলা থেকে তাই দেখে আসতেছি। শুধু মনে রাখতে হবে উইশের পরে যদি তুমি ভার্ব ইউজ করো, টু বি ভার্ব মানে বি ভাব, সেক্ষেত্রে তুমি সবার সাথে ওয়ার দিবা। আই হইলেও ওয়ার দিবা, ইউ হইলেও ওয়ার দিবা, দে হইলেও ওয়ার দিবা, হি হইলেও ওয়ার দিবা। তাহলে বোঝা গেল কি, উইশ এর পরে যদি কখনো আমরা টু বি ভার্ব ইউজ করি, যেহেতু আমরা উইশের পরে পাস্ট ইনডিফিনিট বা ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে, সেক্ষেত্রে হয়তো তুমি আই উইশ আই ওয়েন্ট দিয়ার, মানে আই উইশ আই ওয়েন্ট টু মাই চাইল্ডহুড, অর্থাৎ তুমি গো দিচ্ছ, গো এর পাস্ট ওয়েন্ট দিচ্ছ। কিন্তু তুমি মনে করো না, আমি টু বি ভার্ব দিব, আই উইশ আই ওয়ার এ চাইল্ড, এখানে ওয়াজ দেওয়া যাবে না। তাহলে খেয়াল রাখতে হবে একটু ব্যতিক্রম, যে উইশের পরে যদি আমরা বি ভার্বকে এমিজ আর ওয়াজ কে আমরা ব্যবহার করতে চাই বা বসাতে চাই, সেক্ষেত্রে সবার সাথে আমরা ওয়্যার ইউজ করবো, ডব্লিউ ই আর ই, ওয়্যার। ঠিক আছে। আর যদি অন্য কোনো ভাব দেই, জাস্ট তার আমরা পাস্ট ফর্মটা দিলেই হতে পারবে। যেমন আই উইশ আই, আমি গোতে দিলাম, আই উইশ আই ওয়েন্ট দেয়ার। দেয়ার বলতে আমি চাইল্ডহুডের কথা বলতেছি, এটাও কিন্তু হয়েছে, সমস্যা নেই। তো সাধারণত এটার সাথে আই উইশ আই ওয়ার এ চাইল্ড এগেন এটাই হয়ে যায়, এটা বেশি কমন সব জায়গায়। সো রিস্ক নেওয়ার দরকার নাই, তুমি যেটা বেশি বেটার ফিল করো বা যেটা বেশি প্র্যাকটিস করে গেছো এটাই দিবা, ঠিক আছে। তার জন্য আলাদা করে নাম্বার নাই। চলে আসি, মাই ফাদার ইজ গোয়িং টু দ্য, সরি, মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু দ্য ইউএসএ। আমার বন্ধু ইউএসএ যাচ্ছে। আই উইশ, আমার ইচ্ছা আমি যদি যেতে পারতাম, তাই না? তাহলে আমরা লিখতে পারি আই উইশ, আমরা যাই লিখতে হবে নিশ্চয়ই খেয়াল আছে এটা পাস্ট হতে হবে। তাহলে আই উইশ আই
ওয়েন্ট, শুধু অতটুকু দিলে কিন্তু হয়ে যায়, কিন্তু গ্রামারের কিছু সীমাবদ্ধতা থাকে, তাই আমরা বলবো আই উইশ আই ওয়েন্ট দেয়ার। আমার ইচ্ছা আমি যদি সেখানে যেতে পারতাম, বাংলা খেয়াল করো, বাংলাটার কারণে কিন্তু মনে হচ্ছে, ঠিক আছে? তাহলে আই উইশ আই ওয়েন্ট দেয়ার। আরো স্মার্টলি বলতে পারো আই উইশ আই ওয়েন্ট টু দ্য ইউএসএ, বা বলতে পারো স্যার আই উইশ আই কুড গো দেয়ার। হ্যাঁ, এটা হবে। তো ভেজালে গেলাম না, আই উইশ আই কুড গো দেয়ার, আই উইশ আই মাইট গো দেয়ার, আই উইশ আই উড গো দেয়ার, অনেক কিছু হতে পারে, বাট আমরা রিস্কে যাবো না। আমরা বলবো আই উইশ আই ওয়েন্ট দেয়ার, অর আই উইশ আই ওয়েন্ট টু দ্য ইউএসএ। অনেকভাবে বলা যায়, সহজটাই তুমি দেওয়ার চেষ্টা করবা। পরবর্তী বাক্যটা দেখি না, একই জিনিস। দেয়ার আর মেনি হেল্পলেস পিপল অ্যারাউন্ড আস। আমাদের আর চারপাশে অনেক অসহায় মানুষ আছে। আই উইশ, আমার ইচ্ছা, ইস, আই উইশ আই ওয়ার রিচ পার্সন, বা শুধু আই উইশ আই ওয়ার রিচ, একটু দিলে হয়, তাই না? আই উইশ আই ওয়ার রিচ, আই ওয়ার রিচ। আমার ইচ্ছা আমি যদি ধনী হতাম, তাহলে আমি সবাইকে সাহায্য করতে পারতাম। আরো স্মার্ট, আরো কঠিন বাক্য দেওয়া যায়। আই উইশ আই ওয়ার দ্য মিনিস্টার, আই উইশ আই ওয়ার দ্য প্রাইম মিনিস্টার, আই উইশ আই ওয়ার দ্য কিং, আই উইশ আই কুড বি দ্য কিং, আই উইশ আই কুড বি দ্য কিং, আই উইশ আই মাইট বি দ্য কিং। অনেক কিছু করা যায়, দরকার নাই আমরা ভেজানো যাবে। আই উইশ আই ওয়ার রিচ, আর আই উইশ আই ওয়ার রিচ, মানে অনেক কিছু হতে পারে। সহজটা চুজ করবা, ইট ইস মাই সাজেশন। ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা। আই উইশ, আমি যদি ভাষাটা জানতাম, আই উইশ আই নু, কে এন ই ডাব্লিউ, কে এন ই ডাব্লিউ, আই নু দ্য ল্যাঙ্গুয়েজ, বা শুধু আই নু ইংলিশ, তাই না? Fine. আরো কঠিন করা যায়, তাই না? যেমন ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আই উইশ I could know the language. I wish I could speak like the English people. I wish I might speak like the foreigners, might the white people. কত কিছু বলা যায়। তো পেঁচায় পুচায় গিয়ে আমাদের ভুল করার দরকার নাই। জাস্ট আমরা উইশের পরে একটা ফার্স্ট দিলাম নু। আই উইশ, আই অনেকে এটাকে নিউ বলো, আমরাও ছোটবেলা বলতাম, এখন দেখি সবাই নু বলে। আই গেস দ্যাট কারেক্ট প্রনাউন্সিয়েশন। আই উইশ আই নু ইংলিশ, নিউ বললে হবে, কোনো চিন্তা করো না। তাহলে আই উইশ আই নিউ ইংলিশ, তাহলে আমি একটা ভাব দিছি, ইস আমার ইচ্ছা আমি যদি ইংলিশ জানতে পারতাম। আশা করি হয়ে গেছে বা বুঝে গিয়েছো। দেয়ার আর সো পুয়ার পিপল ইন আওয়ার কান্ট্রি, এটা মনে হয় এটাও সাথে যাবে না, আমার দেশে অনেক গরিব মানুষ আছে। আই উইশ আই ওয়ার রিচ ম্যান, আই উইশ আই ওয়ার দ্য প্রাইম মিনিস্টার, আই উইশ আই কুড হেল্প দেম, আই উইশ আই কালেক্টেড মানি ফ্রম দেম। অনেক কিছু আনা যায়, তাই না? খালি ভাবটা পাস্ট হতে হবে। একটু একটু ব্যতিক্রম, আই উইশ ওয়ালা বাক্যটা আগে দিয়ে দিয়েছি। চলো আমরা পড়ি পরের বাক্যটা। আই উড এক্সপ্রেস মাই ফিলিংস ইন মাই পোয়েম। আমি আমার কবিতার মধ্যে আমার ফিলিংস মানে অনুভূতিটা প্রকাশ করতে পারতাম। তাহলে আই উইশ আই ওয়ার এ পয়েট, এটাই তো মিলে, এটার সাথে এইটাও যাচ্ছে, তাই না? এটার সাথে এটা যাচ্ছে না, আই উইশ আই ওয়ার এ পয়েট, তাই না? আই উইশ আই দেওয়া আছে, আমাকে আই দিতে হবে না, আমি শুধু লিখলাম আই উইশ আই ওয়ার এ পি ও ইটি পয়েট, তাই না? বা লিখতে পারতাম আই উইশ আই wrote a poem। আমার ইচ্ছা আমি যদি একটা কবিতা লিখতে পারতাম, কি তোর কাছে কাছাকাছি, তাই না? বরং আমার কাছে আগেরটা সহজ মনে হচ্ছে, আগেরটাই রাখি। অর্থাৎ আই উইশ আই ওয়ার এ পার্ট। লাস্ট ওয়ান, আই এম ফন্ড অফ ক্রিকেট, আমি ক্রিকেট পছন্দ করি। আই উইশ আই ওয়ার এ ক্রিকেটার, আই উইশ আই প্লেড, যদি অন্যভাবে আনতে চাও তুমি বলতে পারো, এখানে আই দেওয়ার আই দিতে হবে কিন্তু। আই উইশ আই প্লেড ক্রিকেট, নাকি? আরো দানি লেখা যায়, আই উইশ আই কুড বি এ গুড প্লেয়ার, আই উইশ আই কুড বি এ ক্রিকেটার। আরো অনেক কঠিন কঠিন দেওয়া যায়। আমার মনে হচ্ছে আই উইশ আই প্লেড ক্রিকেট, বা আই উইশ আই ওয়ার আ ক্রিকেটার। থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এই পর্যন্তই। পরবর্তী গুলা সময় পেলে দিয়ে দিব। তোমরা খবর রাখতে হবে কিন্তু, সাবস্ক্রাইব করেছ, সাবস্ক্রাইব করে ফেলবা এবং লাইক বাটন দিয়ে দিবা, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকো। পরবর্তী আরেকটা টপিক আসছে।